এরা হলো এমনই একটি বিধ্বংসী বাহিনী যাদের বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো মমত্ববোধ নেই। হাজার হাজার মানুষ হত্যা করা এদের কাছে কোনো ব্যাপারই নেই। দেশে যখন আবার শান্তি প্রতিষ্ঠিত হবে, যখন দেখবো যে সেইখানে অধিবাসীরা প্রকৃত বাংলাদেশী চেতনাকে ধারণ করেছে, তখন আমরা চিন্তা করতে পারি রিক্রুটিং এ। আমাদের প্রত্যেকটি ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে। তারা স্কুল কলেজে থাকাকালীন সময় যদি বেসিক মিলিটারি ট্রেনিং নেয়, তাহলে আমাদের জাতি একটি সমৃদ্ধ জাতি হবে এবং কারো কোনো ধরনের যদি অন্যরকম চিন্তা ভাবনা থাকে বাংলাদেশকে পদানত করার জন্য, সেই চিন্তাও তারা আর প্রকাশ করতেও সাহস করবে না। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, জনগণ যদি দায়িত্ব দেয়, আমরা নিশ্চয়ই এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ ইনশাআল্লাহ গ্রহণ করব। জামাত ইসলামীর সাথে বিএনপির সম্পর্ক আরো ঘনিষ্ঠ হতে হবে। আমাদের তরফ থেকে আমাদের বন্ধুত্বের হাত সম্প্রসারিত করে রেখেছি, কিন্তু সাম্প্রতিককালে তাদের আমিরের দু একটি কথায় আমাদের কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। তবে রাজনৈতিক দল আলোচনার মাধ্যমে সব দূরত্বই অতিক্রম করা সম্ভব হবে, বিশেষ করে যেখানে জাতীয় স্বার্থ ঘনিষ্ঠভাবে এখানে বিদ্যমান। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশি জাতীয়তাবাদী ধারাকে অক্ষুণ্ণ রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করার জন্য আমরা সকল রাজনৈতিক দলকে নিয়ে একটি জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গড়ে তুলব। এমনকি আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের পরও আমরা একটি জাতীয় সরকারে যাব, যাতে করে যাদের নির্বাচনে জিতে আসার সুযোগ কম, সামর্থ্য কম, তাদেরকেও সাথে করে সঙ্গে নিয়ে আমরা যাতে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে, সেজন্য সকল ধরনের রাজনৈতিক বিবেচনা করে আমরা প্রয়োজনে একটা জাতীয়তাবাদী প্ল্যাটফর্ম গড়ে তুলব, যাতে করে সেই পতিত ফ্যাসিস্ট স্বৈর শাসক আর কোনদিন ফিরে আসতে না পারে। যাদের এই সাহসী জনগোষ্ঠী আছে, এই ধরনের ছাত্র জনতা যারা খালি হাতে মেশিন গানের সামনাসামনি হতে পারে, আমাদেরকে কেউ পদানত করতে পারবে না। বাংলাদেশ সেনাবাহিনী যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, সেজন্য আমি সেনাপ্রধান জেনারেল ওয়াকার এবং সকল পদের সেনা সদস্যদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যেভাবে এই স্বৈর সরকার প্রস্তুতি গ্রহণ করেছিল, আমরা রাজনৈতিক দল বছর বছর আন্দোলন করেও তাদের মধ্যে কোন ধরনের ডেন্ট করতে পারিনি, কারণ এরা হলো এমনই একটি বিধ্বংসী বাহিনী যাদের বাংলাদেশের নাগরিকদের জন্য কোনো মমত্ববোধ নেই। হাজার হাজার মানুষ হত্যা করা এদের কাছে কোনো ব্যাপারই নেই। এই ধরনের একটি স্বৈর শক্তি প্রতিবেশী রাষ্ট্রের মদত দিয়ে বাংলাদেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছে। আমরা কল্পনা করি নাই যে ছাত্রদের সাথে তাদের বাবা মাও রাস্তায় নেমে আসবে। অদ্ভুত এক সময় আমরা দেখেছি। এটি হলো প্রকৃত বিপ্লব। এই স্বৈর সরকার টিকে ছিল কিভাবে এতদিন? তারা প্রতিবেশী রাষ্ট্রের মদতেই ছিল। এদের কোনো দেশপ্রেম নাই, এদের কোনো দেশ নাই। এরা লুণ্ঠন করার জন্যই বিনা ভোটে রাজনৈতিক ক্ষমতা দখল করেছে বা বর্তমানে দায়িত্ব পালন করছে। এদের অনেকের মধ্যেই বিপ্লবী চেতনা নাই, এরা বিপ্লবকে ধারণ করে না। তাদের জন্য এটা হলো একটা চাকরি। এই সরকার একটা রোড ম্যাপ পর্যন্ত দেওয়া হচ্ছে। আমরা যারা 16 বছর সংগ্রাম করে এসেছি, রাজপথে এদের বিরুদ্ধে, এই ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করে মাঠে থেকেছি। আমাদের বারবার আহ্বান সত্ত্বেও আমাদেরকে জানানো হচ্ছে না। রাজনৈতিক দলগুলোর সাথে এখন পর্যন্ত তারা বসে নাই। আজ থেকে হয়তো বসবে তারা। এক এক রাজনৈতিক দলকে আধা ঘন্টা সময় দেওয়া হয়েছে। আধা ঘন্টায় তারা কি বলবে, কিভাবে তারা কনভিন্স করবে? কারণ যারা এই সরকারে আছেন তারা দেশের জ্ঞানীগুণী মানুষ, তারা কৃতিপুরুষ, কিন্তু তাদের তো কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই। সাধারণ মানুষের সাথে মেশার অভিজ্ঞতাও অনেকের নাই। এরা এলিট শ্রেণী, শহরাঞ্চলে বসবাস করে। গ্রামের মানুষের যে দুঃখ, দুর্দশা, কান্না, এ সম্পর্কে তারা সবাই অনেকে জানে না। সুতরাং তাদের পক্ষে এই ধরনের একটা বিপ্লবোত্তর বা অভ্যুত্থানের পরবর্তী সরকার পরিচালনা করা খুবই কঠিন।